হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। যদি এই সমস্ত ভিডিও আপনার ভালো লাগে, প্রয়োজন মনে করেন যে এই ভিডিওগুলো আমার প্রয়োজন বা আমার দরকার, এগুলো আমার কাজে আসতে পারে, বা এই বিদ্যাগুলো শিখে রাখা আমার খুবই একান্ত প্রয়োজন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই সমস্ত ভিডিও আপনি উপভোগ করতে পারবেন। ভিডিওর শুরুতেই আমি জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, বিষয়বস্তু আপনারা অনেকেই বুঝে গেছেন, যেহেতু ভিডিওর থাম্বনেলে আমি আগেই প্রচার করেছি। নজরবন্দি মন্ত্র 1 মিনিটেই মেয়ে পাগলকরণ, এটাকে বলে হিপনোটাইজ, এটাকে বলে সম্মোহন। এই মন্ত্রর দ্বারা আপনি যে কোনো ব্যক্তিকে সম্মোহন করতে পারবেন। মুহূর্তের ভিতরে সেই মানুষকে আপনি আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন। যেমন শয়তানের নিঃশ্বাস আছে, শয়তানের নিঃশ্বাস সম্পর্কে যারা জানেন, মানুষকে মুহূর্তের ভিতরে নিজের নিয়ন্ত্রণে নেওয়া যায়। তাকে আপনি যা বলবেন তাই করবে, সে তার নিজের অস্তিত্বকে ভুলে যায়। মানে তার ব্রেনে এটা কাজ করে না যে সে একজন প্রতারণার শিকার হচ্ছে বা সে বিপদে পতিত হচ্ছে, সেটা কিন্তু ব্রেনে ক্যাচ করতে পারে না। তেমনি আজকের যে মন্ত্রটা এই নজরবন্দি মন্ত্র, এই মন্ত্রর দ্বারা ওই ব্যক্তিকে আপনি সম্মোহন করতে পারবেন, ওই ব্যক্তিকে আপনার নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন। হিপনোটাইজের মতো একটা কাজ আপনি করতে পারবেন। সরাসরি ওই মেয়েকে আপনার নিজের কবলে নিয়ে নিবেন, তাকে আপনি যা বলবেন সে তাই করবে। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা কুফুরি একটা মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এই মন্ত্রটাকে বিভিন্ন ক্ষেত্র থেকে এই মন্ত্রটাকে একত্রিত করা হয়েছে। আর এর যে চলন, এর যে বর্ণনা, যখন আপনি নিজে শুনবেন এবং দেখবেন, পড়বেন, তখন আপনি নিজেই চিন্তা করবেন যে কাজ কেন করবে না। এই সমস্ত মন্ত্র কাজ কেন করবে না? কারণ এগুলো কাজ করতে হবে। কারণ এগুলো এমন একটা কাজ, এমন একটা মন্ত্র যার বৈশিষ্ট্যটাই হচ্ছে অন্যরকম। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, ভিডিওটা মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। এমন কিছু কথা আমি ভিডিওর শেষ অংশে আপনাদেরকে বলে দিব যে ভিডিওর কোন জায়গায় কোন কথা আসবে, কোথায় কি বাক্য আমি বলবো, যেটা ভিডিওটার জন্য, এই মন্ত্রর জন্য, নকশের জন্য অত্যন্ত কার্যকারী, গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি ভিডিওটাকে স্কিপ করেন বা টেনে কেটে দেখেন, তাহলে কিন্তু আপনি মিস করবেন, ভুল হয়ে যাবে আপনার। সঠিকটা আপনি পাবেন না। তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটা পরিপূর্ণ দেখতে হবে। আরে ভাই, একটা ভিডিও তৈরি করতে কয়েক ঘন্টা সময় লাগে, আর আপনারা 2, 4, 5, 7 মিনিটে যদি ভিডিও দেখতে না পারেন, এতটুকু ধৈর্য যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি কোনো প্রকার বশীকরণ কাজ করতে পারবেন না। এটা আপনার দ্বারা সম্ভব না, আপনার দরুন হবে না, এটা আপনার দ্বারা সম্ভব না। আপনি এখনই আমার ভিডিও থেকে বের হয়ে যান। যদি আপনার ভিতরে এতটুকু সময় না থাকে, ধৈর্য না থাকে, আপনি আমার ভিডিও থেকে বের হয়ে যান। আপনার ভিডিও দেখার দরকার নাই। কারণ আপনি আগা দেখবেন না, গোড়া দেখবেন না, মাঝখানে একটু দেখলেন, সাইডে একটু দেখলেন, দেখার পরে ঘরে প্রবেশ করেন নাই। আপনি বলতেছেন ঘরের দরজা বন্ধ, আবার বেড়া ভাঙা দিয়ে মনে করেন যে শিং খুঁড়ে ঘরে ঢুকেছেন, ঢোকার পরে বলতেছেন এই ঘরে কোনো মালামাল নাই। কারণ মালামাল পাবেন কুটি? মালামাল থাকে সিন্ধুকে। এখন সিন্ধুকের তো চাবি আপনার কাছে নাই, সোহেও পড়ে না। ঠিক আছে? তো যাই হোক, এইরকম করে দেখেন না, চোরের মতো চুরি করে দেখেন না। যদি প্রকৃত পক্ষে ভিডিওর দ্বারা আপনি উপকৃত হতে চান, এই নকশার দ্বারা, এই মন্ত্রের দ্বারা যদি উপকৃত হতে চান, আমার চ্যানেল থেকে যদি আপনি এই মন্ত্রটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। একবার যদি মাথায় না ঢুকে, তাহলে আপনাকে বারবার দেখতে হবে, তারপরেও আপনাকে বুঝতে হবে, আর বোঝার পরে সেটা প্রয়োগ করবেন।
না বুঝে এগুলো কাজ হাতে নেবেন না, এগুলো কাজ করতে যাবেন না, নিজে বিপদে পড়বেন। কারণ এই মন্ত্রটা যখন আপনি ব্যবহার করবেন তখন এই মন্ত্রর সঙ্গে থাকা তিনটা জিন জাগ্রত হবে এবং সেই জিনগুলো আপনার কাজের প্রক্রিয়া শুরু করবে, চালু করবে। তারা আপনার এই কাজে সম্পূর্ণ আকারে সহযোগিতা করবে। এখন এই যে কাজটা যখন আপনি করতেছেন বা করবেন, এখন আপনি জানেন না, আন্দাজে একটা করলেন, করার পরে সেটার কি সঠিক ফলাফল আপনি পাবেন? আপনি নিজে বলেন। আপনি কিছুই জানেন না, তাহলে সেটা নিয়ে দৌড় দিলেন কেন? দৌড় দেওয়া যাবে না। এখন আসেন, আপনাদেরকে আমি নিয়ম দেখাবো এবং কোন সময় কোন টাইমে এই মন্ত্র প্রয়োগ করলে আপনার কাজ হবে সেই বিষয় নিয়ে কথা বলবো। খুবই অল্প স্বল্পর ভিতরে আমি আপনাদেরকে ভিডিওটা শেষ করব। 1 থেকে 1.5 মিনিট 2 মিনিটের ভিতরে আমি ভিডিওটা শেষ করব, সমস্ত কথা শেষ করব। মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে এই কথাগুলো শুনবেন। এটা হচ্ছে মন্ত্র, এটা হচ্ছে তার নিয়ম। শনি মঙ্গলবার দিন বাজার থেকে খাঁটি সরিষার তেল আনিবে, ঠিক আছে? যাকে নজরবন্দি করিবে তার নাম নিয়ে সকাল 7টা বাজে সূর্যর দিকে মুখ করে 3 ফোঁটা সরিষার তেল হাতের তালুতে নিয়ে মন্ত্রটি 3 বার পাঠ করে 3টি ফুঁক দিয়ে মুখে মাখিয়ে ওই মেয়ের সাথে দেখা করবে, সাথে সাথে বশীভূত হবে। হ্যাঁ, নিয়মটা এমনই। নিয়মটা এরকম যে এই মন্ত্রটা আপনার বাজার থেকে সরিষার তেল নিয়ে এসে সেই তেলের উপরে 3 ফোঁটা তেলের উপরে মন্ত্রটা প্রয়োগ করবেন 3 বার। এখন এই যে মন্ত্রটা যে 3 বার আপনি প্রয়োগ করবেন, এই প্রয়োগ করার পিছনেও কিন্তু এবং সামনে কিন্তু কিছু কথা আছে। যেমন এই মন্ত্রটা যখন আপনি পড়বেন তখন মন্ত্রটার কোনো জায়গায় থামা যাবে না। তেল তুলসী হাতে ডলি একি আমি কুলে বসি, এই যে এখানে দাঁড়িয়ে আছে, এখানে আপনি থামেন। লাগ লাগ ঝিলিক লাগ, নাকে মুখে লাগ, শরীরে লাগ, অন্তরে লাগ, আমারে থুইয়া অন্য কথা কইলে গৌরিকের আমার পেশাব খাস, ঠিক আছে? 2 চোখে দেখি 4 চোখে বান্দি, করিলাম তোরে নজরবন্দি, এই মন্ত্র পড়িয়া তোরে দিলাম বান, তুই জানি দেহাস আমারে পূর্ণিমার চান, ঠিক আছে? এই যে মন্ত্রটা, এই মন্ত্র পুরো মন্ত্রতে আপনাকে 2 জায়গায় থামতে হবে। যেমন তেল তুলছি হাতে একই যে তেল তুলছি হাতে তুলি, ঠিক আছে? একই আমি কুলে বসি, এখানে আপনাকে দাঁড়িয়ে আছে, এখানে থামবেন। এরপরে আপনাকে যে জায়গায় থামতে হবে, এই বিষয়গুলোই মেন গুরুত্বপূর্ণ, বুঝছেন? এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, লাগ ডাক ঝিলিক লাগ, নাকে মুখে লাগ, শরীরে লাগ, অন্তরে লাগ, আমারে থুইয়া অন্য কথা কইলে গৌরিকের আমার পেশাব খাস, এখানে থামবেন, ঠিক আছে? গৌরিককে আমার পেশাব খাস, 2 চোখে দেখি 4 চোখে বন্দি, করিলাম তোরে নজর বন্দি, এই মন্ত্র পড়িয়া তোরে দিলাম বান, তুই জানি দেহাস আমারে পূর্ণিমার চান, এখানে শেষ। এই যে তুই জানি দেহাস আমারে পূর্ণিমার চান, এই কথাগুলো জোশের সাথে বলতে হবে, জোশের সাথে বলবেন। এই নিয়মে যদি কাজ করেন ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। একবার হলো না, আরেকবার করেন, কারণ আপনি তো মাস্টার না। আপনি যখন মাস্টারি করতে যাচ্ছেন তখন মাস্টারির কিছুগুলো নিয়ম আছে, সেগুলো আপনাকে মানতে হবে, ঠিক আছে? ধৈর্য ধারণ করতে হবে, কারণ বাচ্চারা তো আপনাকে বিরক্ত করবে। বাচ্চারা তো আপনাকে আর ওই আসে পোলাও খুরমা খাওয়াবে না, একটু ঝামেলা করবে। প্রাইমারিতে যেগুলো ব্যক্তিরা মাস্টারি করে তাদেরকে যা জিগায়েন, মাদ্রাসায় হেফজ লাইনে যারা লেখাপড়া করায়, বাচ্চাদেরকে আলিফ বাতা শেখায়, তাদের কাছে যায়েন, তাহলে বুঝবেন যে বাচ্চাদেরকে লেখাপড়া শেখানো এবং মানুষ করা কতটা কঠিন। তো যাই হোক, যে কোনো জিনিস শিখতে হলে ধৈর্য নিয়ে শিখতে হয়। একবার যদি না হয় তাহলে আরেকবার করবেন। একবার না পারিলে দেখো শতবার, ঠিক আছে? পারিব না এ কথাটি বলে মুখ করো না ভার। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র SK চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।